দেখুন, আমি জনপ্রতিনিধি। আসানসোল দক্ষিণের মানুষ, বাংলার মানুষ আমাকে জনপ্রতিনিধি বানিয়েছে। তাই বাংলার মানুষের যে প্রশ্ন বা ভারতবর্ষের মানুষের যে প্রশ্ন, সেগুলো তো আমাকে তুলতেই হবে। আমি সেই প্রশ্নই তুলেছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী আমার প্রশ্নের উত্তর দিতে পারেননি, আমার যুক্তিকে খণ্ডন করতে পারেননি। উনি আমার উপর রেগে গেলেন এবং ব্যক্তিগত আক্রমণ শুরু করলেন। কিন্তু আমাকে তো ভয় পাওয়ানো যাবে না। ব্যক্তিগত আক্রমণ আপনি করছেন, আমি কিন্তু দীপক ঘোষের বইটা নিয়েও আপনাদের সামনে বসতে পারতাম, কয়েক পৃষ্ঠা পড়ে শোনাতাম, কিন্তু আমি সেটা করব না। কারণ সেই সম্মান, মানে সেই শিক্ষা তো আমি পাইনি। আর আপনি আপনার রুচি আজকে প্রমাণ করে দিলেন। আপনি কোথায় দাঁড়িয়ে আজকে সিএমের চেয়ারকে আপনি অপমান করলেন। আমরা কিন্তু কোনোদিনই আপনাকে অসম্মান করব না, কিন্তু হ্যাঁ, আমাদের যে প্রশ্ন, যেখানে অন্যায় হচ্ছে, যেখানে আপনি মিথ্যে কথা বলছেন, অসত্য কথা বলছেন, একদিকে আপনি টেলিভিশনে মানে আমাদের বিধানসভায় আপনি আমাদের সেনাবাহিনীর প্রশংসা করবেন, অন্যদিকে দাঁড়িয়ে আপনি পুলওয়ামা, বালাকোটে আপনি প্রশ্ন তুলবেন। দুটো তো একভাবে চলতে পারে না।